আমাদের জেলায় যেমন সভাপতি উনি আছেন, সেই পোস্টটা তো আছে। এখন তার সঙ্গে সঙ্গে কোর কমিটি আছে, 6 জনের মেম্বার আছেন কোর কমিটিতে, ওনাকে নিয়ে 7 জন। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু তার যে সভাপতি জেলার স্ট্যাম্পটা আছে, ওই স্ট্যাম্পটা তো দিদি রেখে দিয়েছেন। অতএব তিনি জেলা সভাপতি হিসেবে অবশ্যই আমাদের কাছ থেকে যেটুকু সম্মানের সেইটুকু পাবেন, বাড়তি কিছু নয়। জেলা সভাপতি হিসেবে আমাদের কাছে অনুব্রত মণ্ডলের যে সম্মান আছে সেটুকুই উনি পাবেন, এর বাড়তি কিছু নয়। বৃহস্পতিবার সিউড়ি 2 নম্বর ব্লকের বাসরা বুথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ভাষাতেই অনুব্রতর দিকে কটাক্ষ ছুড়ে দিলেন একদা তাঁরই অনুগামী তথা সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম। তার আরও সংযোজন, কাজলকে মান্যতা দিতে হবে, কাজলের পরিবারকে সম্মান দিতে হবে, ওর অনেক আত্মত্যাগ আছে। কাজলকে মান্যতা দিতে হবে, কাজলকেও সম্মান দিতে হবে, কাজলের পরিবারকে সম্মান দিতে হবে। তারা প্রচুর আত্মত্যাগ আছে, আমাদের সবার জীবনে এত আত্মত্যাগ নেই, এটাও দেওয়ার দরকার আছে। প্রসঙ্গত, অনুব্রতর হাত ধরেই জেলা রাজনীতিতে উত্থান নুরুল ইসলামের। সিউড়ি 2 নম্বর ব্লক, বীরভূম সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সহ বিভিন্ন পদে ছিলেন তিনি। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল জেলে যেতেই নুরুল কাজল শেখপন্থী হয়ে যান বলে দাবি শাসক দলের একাংশের। পঞ্চায়েত নির্বাচনের পর কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হলে পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় নুরুল ইসলামকে। দিন কয়েক আগেই ব্লকের বাসরা বুথে নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন দলের অপর গোষ্ঠীর লোকেরা। এ নিয়ে সেই সভায় তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ওই বুথে পাল্টা কর্মী সভা করে নুরুল ইসলামের অনুগামীরা। আর সেই সভা থেকেই অনুব্রতর উদ্দেশ্যে কটাক্ষের সুর শোনা গেল নুরুল ইসলামের গলায়। তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, তৃণমূলের এই গোষ্ঠীকন্দল থাকবে। তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠীকন্দল, এই গোষ্ঠীকন্দল থাকবে। এদের তো তোলাবাজির গোষ্ঠীকন্দল, কে এখন তুলতে পারবে, কে এখন নিতে পারবে, এটা নিয়ে ব্যাপার। স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে বিচলিত নই। যারা বাড়ি টাকা খায়, যারা গরিব মানুষের 100 দিনের টাকা খায়, যারা মানুষের নিত্য প্রতিদিনের যে ঘটনা, সেই প্রত্যেকটা ঘটনায় এরা মাল কামানোর চিন্তা ভাবনা করে এলোমেলো করে দেওয়া, লুটেপুটে খায়, লুটেপুটে খাওয়ার চিন্তাধারা। আমরা এই ঘটনা যখন চলছে তখন তৃণমূলের যে খেতে পাচ্ছে না আর যে খেতে পাচ্ছে তাদের মধ্যে বিবাদ থাকবে। বীরভূমের এই তৃণমূল নেতার মন্তব্যে উঠছে একাধিক প্রশ্ন। জেলায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব কেন বারংবার প্রকাশ্যে আসছে? উন্নয়নের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরেই কি এই দ্বন্দ্ব উত্তরোত্তর বাড়ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।